তাহলে আমরা যারা চেষ্টা করলাম না, জেনে রাখুন, শুনে রাখুন স্পষ্ট ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী, ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নার, দুইজনে আমরা উভয়ে জাহান্নামী। তাহলে আমরা যারা চেষ্টা করলাম না, সাদরে বরণ করে নিলাম, এবার সাদর সম্বর্ধনা জানিয়ে আমাদের নেতাদেরকে ফুলের মালা দিলাম। তাহলে আমরা যদি মৃত্যুবরণ করে, আমার মতো ইমাম সাহেব, আমার মতো হাফেজ সাহেব, আমার মতো বড় বড় মসজিদের ইমাম সাহেব যদি আমার জানাজা করে, আমার কোনো লাভ হবে? ওই ব্যক্তির কোনো লাভ হবে? যেহেতু কোরআন সাক্ষী দিচ্ছে যে তোমরা চেষ্টা করলে না সে আইনকে উৎখাত করার জন্য, বাংলার মসনদ থেকে কোরআনকে তোমরা উৎখাত করার জন্য চেষ্টা করেছো, কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো নাই। এই শ্রেণীর মানুষ ছিল না, ভবিষ্যতে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কথা আমার বুঝতে হবে, কথা বলছেন এবং দেখেন, নিজেকে মিলিয়ে নেন। আমি যে মারা যাব, পরকালীন যদি জীবনটাকে বিশ্বাস করেন, একিনের সাথে যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, তাহলে দেখবেন আমার ঠিকানাটা কোথায় যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে গালি দেয়, আমাদেরকে দেয় গালি দেয়, কি বলে জানে? মৌলবাদ, জঙ্গিবাদ। কি দেয়া গালি দেয়? মৌলবাদ, জঙ্গিবাদ বলে আমাদেরকে 17 বছর গালি দিয়েছে। এরপরও দেখতেছি আমরা, দ্বিতীয় স্বাধীনতার পরও দেখতেছি এক শ্রেণীর মানুষ আমাদেরকে গালি দিতেই আছে। ঠিক না বা ঠিক? জোরে বলুন, ঠিক না বা ঠিক? সাবধান থাকুন, আল্লাহর জান্নাতের যদি বাসিন্দা হতে চান, সাবধান থাকুন। ওই শ্রেণীর মানুষদের কাছ থেকে, সংস্পর্শ থেকে দূরে সরে আসুন। কোরআনের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করুন যদি জান্নাত চান। আর যদি জান্নাত না চান, আপত্তি আমাদের কোনো নাই, কিন্তু জানাজার জন্য আমাদেরকে ডাকবেন না। ঠিক না বা ঠিক? যেরকম ঠিক না বা ঠিক? আমাদেরকে আমাদের সংস্পর্শে আসবেনও না, আবার আমাদের দ্বারা শেষ সময় জানাজা করে নেবেন। এবার কবরে নামায়া বলবেন, বাবা একটু দোয়া পড়ো, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি। লাভ আছে? কোনো লাভ নাই। আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদ তৈরি করলেন। জান্নাতুল আদ তৈরি করে সুন্দর করে, এত সুন্দর মনোরম দৃশ্য আমার আল্লাহ তৈরি করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা তোমরা একটু ভ্রমণ করে আসো, পরিদর্শন করে আসো, ইন্সপেকশন করে আসো। ফেরেশতারা গিয়ে দেখে যে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর নদী, এত সুন্দর ফুল, এত সুন্দর বাগান আল্লাহ তৈরি করার পর আমাদেরকে দেখার জন্যে, ইন্সপেকশন করার জন্যে, পরিদর্শনের জন্য বানাইছে। ফেরেশতারা একে অপরকে বলছে, আল্লাহ এটা কাদের জন্য বানাইছে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি ফেরেশতারা দেখার পরে কি বলছে? আল্লাহ এটা মনে হয় এই জান্নাত বানাইছে ধনী এবং বিত্তবান প্রভাবশালীদের জন্য। একে অপরে বলছে। আমার ভাইয়েরা, ফেরেশতারা একে অপরকে বলাবলি করা শুরু করে দিল, মালিক, মনে হয় পৃথিবীর জমিনে যারা বিত্তবান মানুষ, সম্পদশালী মানুষ, রাজা বাদশাহ, এদেরকে মনে হয় আমার আল্লাহ এই জান্নাতের জন্য তাদেরকে সিলেক্ট করেছেন, বাছাই করে নিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জান্নাত তুমি কাদের জন্য বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বললেন না, বলে থাকো, তোমাদের কেন স্যার, আমি পরে দিয়ে আসবো, আমি নিজেই এই জান্নাতটা পরিদর্শন করে আসবো। আমার ভাইয়েরা, আমার আল্লাহ নিজে জান্নাত পরিদর্শন করার জন্য চলে আসলেন জান্নাতুল আদ। সুন্দরভাবে সমস্ত জান্নাত আমার আল্লাহ পরিদর্শন করিয়া এবার ফেরেশতাদের সামনে তাদেরকেও ডেকে নিলেন জান্নাতুল আদনের মধ্যে। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদকে ক্ষমতা দিয়ে দিলেন, হে জান্নাত তুমি কথা বলো।
জান্নাতুল আদ। কথা বলেন কদ আফলাহাল মুমিনুন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সকল ব্যক্তিরা যারা, ওই সকল মানুষেরা যারা বিশ্বাস স্থাপন করেছে, একই এনেছে পরকালীন জিন্দেগি, আর আল্লাহর দেওয়া যা কিছু দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছে সমস্ত জিনিসের উপর বিশ্বাস করিয়া নিজের জীবনটাকে তদ অনুযায়ী গড়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিরাই হলো সফল, আর এদের জন্য জান্নাতুল আদন আমার আল্লাহ বানায় রেখেছেন। তাহলে আল্লাহ যা দিয়েছেন সেটার উপর নিজের জীবন গড়েছে এবং পরকালীন জীবনে বিশ্বাস করেছে। তাহলে এখন আসুন আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝায়। যারা আমাদেরকে মৌলবাদ বলে, মৌলবাদ শব্দের অর্থ কি জানেন? মৌলবাদ শব্দটা অর্থ হলো মূল নীতি থেকে মৌলবাদ, মূল নীতি থেকে মৌলবাদ। মূল নীতি যেটা যারা অনুসরণ করে, যারা আগে জানে বোঝে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আগে ইসলাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিয়ে আসতে হবে, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নিয়ে আসতে হবে, শুনতে হবে, জানতে হবে। জানার পরে সেটাকে মানাই হলো মৌলবাদ। সেটা কি? জানার পরে সেটাকে মানাই হলো মৌলবাদ। যারা আমাদেরকে গালি দেয়, আমরা গর্ব করে তাদেরকে সাদর সম্বর্ধনা জানাই যে আল্লাহর দরবারে যেন কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে মৌলবাদ হিসাবে আমাদেরকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে গালি দেওয়ার জন্য সুযোগ আল্লাহ দিক। আমিন, জোরে বলেন আমিন। এখন আসুন, চিকিৎসা বিজ্ঞানের যারা মূলনীতি জানার পরে অনুসরণ যদি না করে, তাহলে ও যদি চিকিৎসা দেয়, এই ব্যক্তির কি রোগ সারবে? জোরে বলুন সারবে? যারা এই মোবাইল তৈরি করেছে, এই মোবাইলের যে নিয়ম নীতি রয়েছে এটা জানার পরে এটাকে তৈরি করেছে, এই নিয়ম নীতি দিয়া যদি পরিচালনা যিনি করবেন, এ যদি পরিচালনা না করে মোবাইল চলবে? চলবে না। গণিত শাস্ত্রের যেগুলো সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো জানার পরে যদি প্রয়োগ না করে তাহলে কি অঙ্ক মিলবে? মিলবে বলেন? যদি অঙ্ক যদি না মিলে, গণিত শাস্ত্রে জানার পরে যদি অঙ্ক প্রয়োগ করে, সূত্রটা প্রয়োগ করে, এই ব্যক্তি হলো মৌলবাদ। এই ব্যক্তি কি? মৌলবাদ। যিনি বিজ্ঞান রিসার্চ করেছেন, যিনি চিকিৎসা শাস্ত্রের বিজ্ঞানের জানার পরে প্রয়োগ করবে, সুস্থতা পাবে, যদি উনি হলো বিজ্ঞান শাস্ত্রের মৌলবাদ। কি? বিজ্ঞান শাস্ত্রের মৌলবাদ। আমরা এই জন্য গর্ব করি যে আমরা মূল জিনিস জানি। মূল জিনিস কি? জোরে বলুন, মূল জিনিস কি? আল কোরআন। মূল জিনিস হলো আল কোরআন। এইটা জানার পরে নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, এবং শুধু বাস্তবায়ন নিজের জীবনের জন্য নয়, সমাজের জন্য, রাষ্ট্রের প্ল্যাটফর্ম পরিবর্তনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই ইনশাআল্লাহ। এতে আমাদের জেল আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, চাকরি যেতে পারে, সব আমরা জানি। জেলও খেটেছি, জেল যে খাটি নাই তা না, জেলও খেটেছি, চাকরি হারাইছি, 1 বছর পালিয়েও ছিলাম। তার বিজয় আমার আল্লাহ দিয়েছে কিনা জোরে বলুন। সবরের মাধ্যমে গভীর রজনীতে মালিকের দরবারে দোয়া করেছি, মালিক এই অত্যাচার থেকে আমাদেরকে বাঁচাও। দোয়া কবুল করেছে। ভাইরে আমার, এই মৌলবাদ শব্দ আসলো কোত্থেকে? উৎপত্তি কোত্থেকে? 20 শতাব্দীর শুরুতে আমেরিকায় বাইবেলের অনুসারী এক শ্রেণীর মানুষ ছিল। তারা মনে করত বাইবেল হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। আর এক শ্রেণীর মানুষ সুবিধাভোগী যারা এই বাইবেলকে সংস্করণের জন্য তারা উঠে পড়ে লাগলো। আমাদের এক শ্রেণীর মানুষ আছে না নাই? সব সময় সুবিধা চায়। এক শ্রেণীর মানুষ আছে না? সব সময় সুবিধা চায়। আরে ভাই, সুবিধা চান যখন জমির বন্টন হয়, ওই জায়গায় তো আপনারা কেউ যান না। ভাই বোন সমান সমান করে লেনদেনি। এই ভাই বোঝেন না কথা? যখন জমির বন্টন হয় সেই জায়গায় ভাই বোন আপনারা 2 জন সমান করে নেন, আপনারা সব জায়গায় সুবিধা চান। এই যে সংস্কারের জন্য এক শ্রেণীর মানুষ
আন্দোলন করছে, আর এক শ্রেণীর মানুষ এটাকে প্রতিহত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে না, এটা প্রভুর পক্ষ থেকে আমাদের কাছে নাজিলকৃত কিতাব, আর আমরা এটাকে অনুসরণ করি, জানা এবং মানা আমাদের জন্য ফরজ। তারা বিশ্বাস করত যারা সংস্কার চায় এরা তখন মৌলবাদ হিসেবে তাদেরকে গালি দিত। এই গালিটা কাদেরকে দিত? খ্রিস্টানেরা খ্রিস্টানদেরকে দিত, খ্রিস্টানেরা খ্রিস্টানদেরকে দিত। আর ওই গালিটা চলে এসেছে মুসলমানদের কাছে। ঠিক না বে ঠিক? যারা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, শুধু এই নয়, ফিলিস্তিনের ভূখণ্ডে যারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে হামাসের সৈনিকেরা, তাদেরকে সন্ত্রাসী হিসাবে গালি দিচ্ছে, মৌলবাদ হিসাবে গালি দিচ্ছে।